নিমকিগুলো দেখুন কতটা সুন্দর খাস্তা ও মচমচে হয়েছে। আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখেছেন? আমি একটা হাত দিয়ে ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই রকম দোকানের মতো নিমকি বানাতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আবারও আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো নিমকি। একদমই দোকানের মতো পারফেক্টভাবে নিমকি কীভাবে বানাতে হয় আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দোকানে দারুণ দারুণ নিমকি খেতে প্রচুর প্রচুর ভালো লাগে, কিন্তু মনে হয় সেই নিমকি যদি বাড়িতে বানানো যেত, কিন্তু বানাতে গিয়ে অনেক সময় কিভাবে বানাবেন বুঝতে পারেন না। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো যে দোকানের মতো পারফেক্টভাবে নিমকি কীরকমভাবে তৈরি হয়। তো চলুন, নিমকি বানানোর জন্য প্রথমেই লাগবে ময়দা। কিছুটা ময়দা আমি এখানে নিয়ে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 400-450 গ্রাম ময়দা নেওয়া হয়েছে, সেটাই নিমকি বানাবো। এই 400 গ্রাম মতো ময়দায় কতগুলো নিমকি হয় আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নিমকি বানানো কিন্তু খুবই সহজ, যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টিপসটা ফলো করা যায় তাহলে কিন্তু খুবই সহজ। চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা একটুখানি বেশি থাকবে, কারণ নিমকি একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে ভালোই লাগে। এখানে রয়েছে কালো জিরা আর জোয়ান, এই দুটো দিয়ে দেবো। আসল স্বাদ কিন্তু নিমকির আসল স্বাদ হলো কালো জিরা আর জোয়ান। কালো জিরা না হলে কিন্তু নিমকি একদমই হবে না, তাই কালো জিরা তো নিমকিতে দিতেই হবে, কিন্তু আমি জোয়ানটা দিলাম যাতে গ্যাস অ্যাসিডিটি কোনো কিছু না হয়। অনেকের তেলে ভাজা খেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, সেক্ষেত্রে জোয়ান দিয়ে এরকমভাবে যদি তেলে ভাজা বানানো যায় কোনো রকমের কোনো অসুবিধা হবে না। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে কিন্তু মচমচে হবে, তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, তবে আবার খুব বেশি দিয়ে ফেললে কিন্তু চলবে না। আমি এখানে তেল দিয়ে ময়দাটা মাখছি, সেক্ষেত্রে আপনারা ঘি দিয়েও মাখতে পারেন, যে কোনো ধরনের সাদা তেল দিয়ে ময়দাটা মাখতে পারেন। ঘি দিয়ে মাখলে কিন্তু তার সেন্টটা দারুণ হয়। আমি এখানে ময়দা মাখছি নিমকির জন্য, আর ও এখানে কি করছে দেখুন। এদিকে প্রথমে আমার তেলের চাপা খুলছিল, তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এরকম দুষ্টামি করবে। ও শুধু অপেক্ষা করছে কখন মা কড়াইতে ভাজবে আর ও খাবে। তেল দিয়ে কিন্তু বেশ কিছু সময় ধরে মাখতে হবে, অল্প সময় মেখে জল ঢেলে আর ডো বানিয়ে নিলে কিন্তু চলবে না। তেল দিয়ে বেশ কিছু সময় ধরে মাখতে হবে, হাত দিয়ে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে। ময়দাটা আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো মেখে নিয়েছি, আর মাখার পর দেখুন এরকম হাতে মুঠো করলে এরকমভাবে কিন্তু থেকে যাবে, কিন্তু ভেঙে যাবে না। তবেই বুঝতে হবে নিমকিটা হওয়ার জন্য ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। নিমকি বানাতে গেলে ময়দা মাখানোটা কিন্তু খুবই জরুরি, আর বিশেষ করে ময়দাতে তেলের পরিমাণ দেওয়া আরোই জরুরি। তাই এই টিপসগুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে যখন নিমকি বানাবেন। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা তো দেখলেন, ও এসে ক্যামেরার সামনে বসে গেল। এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, খুব বেশি জল একসঙ্গে দিয়ে দিলে চলবে না। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। শোনা, এটা কি মাখানো হচ্ছে? হ্যাঁ, ডো কি হবে? মিষ্টি। মিষ্টি দোকানে পাওয়া যায় বলে তাই জন্য বলছো? ও তো মিষ্টি দোকানেই নিমকি খেয়ে থাকে, এই জন্য বলছে মিষ্টি। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। নরম, দেখুন ডোটা কিন্তু খুবই নরম হবে, একদমই নরম নয়। এরকম আঙ্গুলে দিলে ভেতরে ঢুকে যাবে, সেরকম নরমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। চলুন 20 থেকে 25 মিনিটের পর ফিরে আসছি। আগে থেকে এটা পরিষ্কার করে রাখছি, কারণ এক্ষুনি তো বেলতে হবে। তো চলুন, আধা ঘন্টা হয়ে গেছে প্রায়। কতটা নরম হয়েছে দেখুন। ডোটা যতটা নরমভাবে মাখিয়েছিলাম তার থেকেও বেশি নরম হয়ে গেছে। হাত দিলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা নরম। আবারও 2 থেকে 3 বার এটাকে মেখে নেব। এরকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে। ওই বলে না, মার থেকে মাসির তরফ বেশি, একটা কথা আছে, মানে মালিকের থেকে কর্মচারীরই বেশি। সেই জন্য পূজারীর আগে মানে দেরিতে রান্না করবে, পূজারীর আগে হেল্পিং হ্যান্ড যে, সে আগে
এখানে নিমকি বেলতে শুরু করে দিয়েছে। আমার এখানে নিমকিটা জাস্ট মাখানো হচ্ছে, এখনও লেচি কাটা হয়নি। ফাস্ট ফাস্ট চলে যাচ্ছে আমার ছেলে। নিমকি বেলা কি হয়েছে বলে দাও বন্ধুদের, দেখুন কতটা সুন্দর হয়েছে, না কি হয়েছে বলে দাও। এখানে আমি একটা রুটির সাইজে লেচি কেটে নেব। ছোট ছোট নিমকির সাইজে লেচি কাটতে গেলে খুবই অসুবিধা হবে, একটা ছোট একটা বড় এরকমভাবে হয়ে যাবে। তাই রুটির মতন করে লেচিগুলো কেটে নিচ্ছি, রুটির মতন বেলবো, তারপর আপনাদের দেখাচ্ছি নিমকির সাইজ কীভাবে আনা যায়। ভালো করে জোরে বলে বলো, কি বলছো জোরে বলো, শোনা জোরে বলে দাও বন্ধুদের। বলছে দেখুন কত কত, দেখুন কত সুন্দর হয়েছে, এটাই আপনাদেরও বলতে চাইছে। কিছুটা সাদা তেল চাকতিতে দিয়ে দিয়েছি, এবার রুটির মতন করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করবেন, যতটা পাতলা করা যায় সেরকমভাবেই বেলতে হবে। বড় জায়গা হলে কিন্তু ভালো হবে। আমার চাকতিটা একটু ছোট, আপনাদের কাছে কিচেন স্ল্যাবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। এই কাজটা কিচেন স্ল্যাবেই ভালো হবে, জায়গাটা বেশ বড় হবে, বেশ বড় করে পাতলা করে বেলা যাবে। রুটির সাইজে বেলে নিয়েছি, তারপর এই রকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম গোল গোল ঘুরিয়ে দেখুন একটা রোল হয়ে গেল। এইবার ছুরি দিয়ে এটাকে কাটবো। দু সাইডে এইরকম ছিল, তাই এগুলো বাদ দিয়ে দিলাম। প্রথমে দুটো ছোট করেছিলাম, ভাবলাম নিমকিগুলো বেশ খানিকটা ছোট হয়ে যাবে, তারপর এই তিনটা বড় করেছি। প্রায় অনেকগুলো কাটা হয়ে গেছে, দেখুন একই রকমভাবেই কিন্তু আমি সাইজগুলো করেছি। এক একটা একটু 19-20 আছে, এইরকমভাবেই নিমকির সাইজগুলো করতে হবে। সবগুলো লেচি থেকে এরকম ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলবো। অল্প করে ময়দার গুঁড়ি দিয়ে খুবই পাতলা করে কিন্তু এটা বেলতে হবে, তাহলে ফুলবে ভালো। একদম লুচির মতন করে, আর প্রচুর প্রচুর পাতলা করেছি দেখুন। হাত দিয়ে চাপ দিয়ে দেবো, দিয়ে একবার ঘুরিয়ে আবার এটাকে চাপ দিয়ে দেবো। হয়ে গেল নিমকির সাইজ। একই রকমভাবে প্রত্যেকটা নিমকি বানিয়ে নেব। চারটা নিমকি হয়ে গেছে, এখন তেল কড়াইতে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়েছে। আর একটা দিয়ে দেব, তিনটে করে দেব। বেশ খানিকটা তেল রয়েছে, ফুলে উপর দিকে উঠে আসছে দেখুন। নিমকি কিন্তু একদমই লুচির মতন করে ফুলবে না, এরকম হালকা হালকা ফুলবে। কীভাবে পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে দেখুন, নিমকি কিন্তু এরকম পাট পাট হয়ে ছেড়েই যাবে, তবেই কিন্তু আসল নিমকি হবে। এই যে দেখেছেন, চার পাট হয়ে যাচ্ছে। কতটা সহজে দোকানের মতো নিমকি তৈরি হয়ে যায় দেখেছেন, খুবই অল্প সময়, উপকরণ তো খুবই কম। আর নিমকিগুলো ভাজার সময় অবশ্যই উনুনের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, খুব বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, হালকা আঁচে আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে। এদিকে আরও নিমকি বেলতে বেলতে ওদিকে ও চারটা নিমকি কিন্তু খুব ভালোভাবে লাল লালভাবে রেডি হয়ে গেছে। তো চলুন ওগুলোকে তুলে নিই। উঠবে না, তেল কড়াইতে আরও ডুবে থাকবে নিমকিগুলো। আপনাদের দেখানো হয়নি, আগে কিন্তু 4 পিস ভাজা হয়েছিল, আবারও 4টা হয়ে গেল। একই রকমভাবে আবারও 4টা নিমকি দিয়ে দেবো। নিমকিগুলো কিন্তু ফুলছে ভালো দেখুন। বাড়িতে যে কোনো অতিথি এলে খুব সহজেই নিমকি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, খুব একটা সময় লাগে না, অল্প সময়ে দারুণ একটা টিফিন হবে। এটা কিন্তু টিফিনের থেকে চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে, সকালে বা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে এই রকম নিমকি খেলে খুব ভালো লাগবে।
এইবারে নিমকিটা যে কড়াই দিয়েছি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে রাখতে হবে ঘন ঘন। এইবারে নিমকিটাও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখুন। আর নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম যেন মনে হচ্ছে মিষ্টি দোকানের মতো নিমকি। আবারও যে কয়েকটা বাকি আছে একই রকমভাবে ভেজে নেব। কথা বলতে বলতে সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেল, আর 3টা বাকি আছে, দিয়ে দিই। প্রত্যেকটা নিমকির কালার কতটা সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ দারুণ কালারের সব নিমকি হয়েছে। নিমকিগুলো দেখুন বন্ধুরা, এই যে দেখুন। এই 3টা ভাজা হয়ে গেলেই কিন্তু নিমকি ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই নিমকি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারি।